প্রিয় হাজিরিন, এখন তকরির করবেন আমাদের আজকের এই মাহফিলের বিশেষ মেহমান, দোহাজারি জামিজুরি আজিজিয়া রজবিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী সাহেব। হযরতুল হাজ আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী সাহেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন আজমালিল আজমালিন أكمل الأكملين سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله تداني أمتنا تو आजिज़ारा रहनुमा वो जुमला रामावातोए अल्लाहुम्मा
सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बिक मज़हरे ज़ाम तैलाई ताजुदारी कायनात नायब हक हाकिम हर मासवा मेरे रसूल सलातुनिया सलामुनिया जिनकी कदमों से वाबिस्ता दुआलमू की नजात वो अमीर कारवा वो हक नुमा मेरे रसूल सलातुनिया सल्ले अला रसूलिना सल्ले मुहम्मदिन सल्ले अला हबीब तुझ सा सियाकारी कौन उनसा शाफी है कहाँ फिर ये तुझे को बोल जाए दिए तेरा गुमानो है सल्ले आया रसूल सल्ले अला हबीब खौफ न रख रोज़ा ज़रा तो अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले रसूल सल्ले अला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আজকের পবিত্র রবিউল আউয়াল শরীফের জুমার দিনের নুরানি জলসার সম্মানিত ব্যবস্থাপক, সম্মানিত সভাপতি মুর্শিদে বরহক রাহবরে শরীয়ত শাহিনশাহে वेलायत शाह सूफी शाह मौलाना सैयदी इमदादुल हक मजबंदारी मद्दसिल्लुल आली बारकल्लाहु ताला फी हयाती तुरबत कदमई अला आइनैया वरासी। आजकेर এই নুরানি জলসার অন্যতম শাহজাদা যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, সাজ্জাদানুশীন হুজুর কেবলার একমাত্র শাহজাদা আলহাজ
শাহ সুফি সৈয়দ আহমদ হুসেন ইরফানুল হক মেজবান্ডারি মদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। মঞ্চে আসীন আমার হুজুর কেবলার দুজন ব্যয় এবং হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলুন না, ওয়া আলাইকুম আসসালাম। আমি গুনাহগার, নাহানজার, নালায়েক, দক্ষিণ চট্টগ্রামের যেখানে রেল স্টেশন শেষ ওখান থেকে এসেছি ওয়াজ করার উদ্দেশ্য নয়, ফায়েজ বরকত নেওয়ার উদ্দেশ্যে। এখানে তকরির করার উদ্দেশ্য নয়, রুহানি তাওয়াজ্জু নেওয়ার উদ্দেশ্যে। কারণ আমার আল্লামা গাজী আজিল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, কারো কোনো কিছুর অভাব হলে, সমস্যা হলে গৌসুল আজম দরবারে আসিল। সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত আমাদেরকে সাহারা দিয়ে গেছে এবং স্থান বাতাই দিয়েছে যে হযরত কারবালার দরবারে আসলে কোনো কিছুর অভাব আর থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এখন সবাই সমস্যায় জর্জরিত, ঠিক কিনা? তাই আমাদের উসিলা হিসাবে আমরা এসেছি। আজকে আপনারা যারা এসেছেন কত যে ভাগ্যবান সেটা আজকে বুঝবেন না, কিয়ামতের ময়দানে বুঝবেন। সুবহানাল্লাহ। কারণ ফতোয়ার কিতাবের মধ্যে আছে জুমার তারিখের মধ্যে এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলে একজন আশিক গুনাহগার ইমানদারও দোয়া করলেও কবুল হয়ে যাবে। সেই জুমার তারিখ বলতে যে জুমার রাত নিয়ে এবং জুমার দিনের মাগরিবের আগ পর্যন্ত এটাকে জুমার তারিখ বলা হয়। এই তারিখের মধ্যে এমন একটা সময় আছে যে সময় যদি একজন গুনাহগার, কিন্তু ইমানদার হতে হবে, ইমানদার গুনাহগারও যদি হাত উঠায় সময় মতো অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সেই সময়টা কোন সময়? এই নিয়ে মুহাদ্দিসিনে কেরাম অনেক আলাপ আলোচনা করেছেন, পরক্ষণে সিদ্ধান্ত নিয়েছেন জুমার নামাজ শুরু হওয়ার পর হতে শেষ হওয়ার আগ পর্যন্ত ওই সময় লুকায়িত থাকে। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের আগ পর্যন্ত সেই সময় লুকায়িত থাকে। অর্থাৎ জুমার তারিখের মধ্যে আমাদের তকদির যদি সেই সময় নসিব হয়ে যায়, গুনাহগার নেককার হয়ে যাবে, পাপী ওলি হয়ে যাবে, বদকার নেককার হয়ে যাবে, জাহান্নামের জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই তারিখ আজকে আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। সুবহানাল্লাহ। তাই নয়, শুধু আমরা মুসলমান হয়েছি, আল্লাহর শুকর। এই মুসলমানই দামি হবে কখন? যখন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি, আমাদের কোনো মূল্য আছে? কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলম, লেখকের নাম আল্লামা শাহাবুদ্দিন হাইতমি শাফি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাব ছাপানো হয়েছে তুরস্কর ইস্তাম্বুলে। ক্বালা আলিম রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাউলিদান নবী, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওয়া কানা সাবাবান লাকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করতেছেন, তার আলীদের একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য জগতের মধ্যে কোনো মানুষের নাই। সেটা হচ্ছে আমরা সবাই জন্মগ্রহণ করেছি হয়তো আব্বার ঘরে অথবা নানার ঘরে অথবা ক্লিনিকে অথবা হাসপাতালে, ঠিক কিনা? অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি বন্দার ঘরে। আর শের হুদা আলী দুনিয়াতে তশরিফ আনয়ন করেছেন, জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘর হানাই কাবায়। সুবহানাল্লাহ। আমরা সবাই বন্দার ঘরে জন্মগ্রহণ করেছি, আর আমার শের হুদা আলী আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ।
তার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ। আল্লাহর একটা কুদরত, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জানের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গৌস পাকের আম্মা জানের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা। আবার শের হুদা আলীর আম্মা জানের নামও ফাতেমা। সুবহানাল্লাহ। এই ফাতেমা বিনতে আসাদ আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে যখন 3 পাক শেষ হয়ে গেছে, হঠাৎ করে প্রসব বেদনা আরম্ভ হলো। প্রসব বেদনা যখন আরম্ভ হলো, আল্লাহর ঘর খানায়ে কাবা সামনে নিয়ে সে কেঁদে কেঁদে মুনাজাত করতেছে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ আমার মাধ্যমে যাতে খানায়ে কাবার কোনো বেয়াদবি না হয়, আল্লাহ আমার কারণে আমার বংশধরের চেহারা যাতে মলিন না হয়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দোয়া করলে দোয়া কবুল হবে কি না? কেঁদে কেঁদে দোয়া করলো তো কবুল না হওয়া থাকলেও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ যে দোয়া কবুল করেছে, হঠাৎ করে খানায়ে কাবার দেওয়াল দুফাক হয়ে গেছে। একটা গায়েবী আওয়াজ হলো, এই ফাতেমা বিনতে আসাদ তুমি তাড়াতাড়ি আল্লাহর ঘরে ঢুকি পড়ো। সুবহানাল্লাহ। সে আল্লাহর ঘরে ঢুকি পড়লো। 3 দিন ওখানে ছিলেন। আল্লাহর গায়েবী ব্যবস্থাপনায় শের হুদা আলী আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে তার আম্মা জান আল্লাহর ঘর থেকে বের হলো। বের হওয়ার সাথে সাথে উপস্থিত জনতা তাকে ঘেরাও করলো। ঘেরাও করে বলে, ফাতেমা বিনতে আসাদ তুমি এখনই আল্লাহর ঘর থেকে বের হচ্ছ, এই ছেলে কোথা পেলা? সুবহানাল্লাহ। তখন তিনি ভালো বলে না মন্দও বলে না, 2 ঠোঁট মোবারক বন্ধ। অনেকক্ষণ জিজ্ঞাসা করলো না, কোনো জবাবে আসতেছে না, মুখ বন্ধ। আবার ওই নুরানি ছেলের দিকে তাকালো, দেখা গেল নুরানি চেহারা ঝিলিমিলি করতেছে, কিন্তু চোখ মোবারক দুইটাই বন্ধ। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আম্মার মুখ বন্ধ আর ছেলের চোখ মোবারক বন্ধ। তখন তারা ছাড় দিল। এদিকে আমাদের ফাতেমা বিনতে আসাদ নুরানির ছেলেকে নিয়ে তার ঘরের দিকে রওনা হলেন। আর আমার প্রিয় নবী নুরানি হুজরা থেকে আল্লাহর ঘরের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। যখন সামনাসামনি হয়ে গেল, ফাতেমা বিনতে আসাদ কোনো কথা বলা ছাড়া আপন নূরের ছেলে নুরুন নবীর নুরানি কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যার কোলে যায় এবং নবীর কোলে যে আসে সে জগৎ বিখ্যাত হয়ে যায়, ঠিক কিনা? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাধারণ মহিলা ছিলেন, কিন্তু আমার প্রিয় নবী যখন হেসে হেসে তার কোলে চলে গেল, জগৎ বিখ্যাত হয়ে গেছে, ঠিক কিনা? नाज कर नाज कर नाज कर नाज कर आया हलीमा तेरी गोदों में मुस्कुराता हुआ माहताब आ गया मुस्तफा आ गई इनकलाब मुस्तफा आ गई इनकलाब आ गया कंकरू खूबी तर से खिताब आ गया सलात दुनिया। তাই আমার নবী নুরানি কোলে যখন গেলেন, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কোলে যাওয়ার সাথে সাথে 2 নুরানি চোখ খুলে এক নজর আমার নবীর দিকে তাকায় রইলেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত চোখ কি খোলা ছিল না বন্ধ ছিল? এখন এক নজর দেখে রয়েছে। পরক্ষণে যখন একটু বড় হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছিল, আলী
যে তোমার চোখ কেন বন্ধ ছিল আর আমার কোলে কেন চোখ খুলিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব কিছু জানেন, এরপরও জিজ্ঞাসা যখন করছেন তাহলে উত্তর দিতে হচ্ছে। আমি যখন বুঝতে পারলাম সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিব अर्श पे ताजा चीड़ो चार फर्श पे तुरपा दो मोदाम काने जिधर लगाइए तेरा ही दास्तानो है सल्ले रसूल मुहम्मदिन सल्ले अला हबीब। আল্লাহর লাখ কোটি শুকরিয়া, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আবারও আসরের নামাজ আদায় করে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আল্লাহর শুকর হিসেবে আবার বলুন আলহামদুলিল্লাহ। যাক, আমার কথা ছিল শের হোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার প্রিয় নবীর নুরানি কোলো যখন চোখ খুলি নুরানি চেহারার দিকে তাকায়ে রয়েছিলেন। পরক্ষণে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, যখন তার আওয়াজ বের হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমার মতো সৌভাগ্য কয়জন বান্দা আছে? দুনিয়ার মানুষ বান্দার ঘরে জন্মগ্রহণ করেছে, আর তুমি জন্মগ্রহণ করেছিলা আল্লাহর ঘরে, চক্ষু কেন বন্ধ ছিল? বলেছিল আমি আল্লাহর দরবারে আরজি করেছিলাম, হে আল্লাহ, আমি দুনিয়াতে যাওয়ার সাথে সাথে কোনো বান্দাকে দেখার আগে, কোনো জিনিস দেখার আগে সর্বপ্রথম মদিনাওয়ালা নবী নুরানি চেহারা দেখতে চাই। আমি বাইতুল্লাহতে গিয়েছিলাম, কিন্তু বাইতুল্লাহতে নূরুল্লাহ দেখিনি। যে নূরুল্লাহ নূরের দ্বারাই বাইতুল্লাহর সৌন্দর্য দেখব, সেই নূরুল্লাহকে যখন দেখিনি আমার চক্ষু বন্ধ ছিল। তা আমার কোলে কেন? বলে আমি আসল জায়গায় যখন পৌঁছে গেছি মন কুলি দেখতেছি সুবহানাল্লাহ। রোহে মুস্তফায়ে अजब आए ना है कि सूरत खुदा की नजर आ रही है। सुभान अल्लाह। আমি তো আমার প্রিয় নবীর নুরানি চেহারার মধ্যে খোদার তজল্লি দেখতেছি। সুবহান আল্লাহ। তো তাকে গোসল দিয়েছিল কে? আমার প্রিয় নবীর নুরানি হাতে। বলছে আলী, তোমাকে আজকে গোসলের ট্রেনিং দিচ্ছি, ওই দিন কিন্তু তোমার হাতে আমাকে দিও। সুবহান আল্লাহ। যাক, আমার কথা ছিল সেই মহান শের হোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা যারা নবীর মাহফিলকে সম্মান করবে, মন আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর মাহফিলকে সম্মান করবে, ওয়াখানা সাবাবান লেকারাতি, অনেক দূর দূরান্ত থেকে এসে নবীর মাহফিলে বসে নবীর মাহফিলকে সম্মান করবে একমাত্র নবীর তাজিমের জন্য। তা আমি আলী বলতেছি, মৃত্যুর বিছানায় যখন শায়িত হবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান নিয়ে টানাটানি করবে, শয়তান যখন ঈমান নিয়ে টানাটানি করবে, ওই সময় মদিনাওয়ালা নবীর ফায়েজ বরকত নূরানি তাজাল্লি তার সিনার মধ্যে পতিত হবে। জান বের হওয়ার সময় ঈমান সহকারে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন তোমার আকীদা শুদ্ধ, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ো, আবার মিলাদের পাগল, এত হিসাব করবে কে? জব ব্যস্ততে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চেয়েছিলাম আমরা খুশনসিব। এক তো খুশনসিব হচ্ছে আজকে জুমাবার, সুবহানাল্লাহ, দোয়া কবুল হওয়ার। আর তো খুশনসিব হয়েছে আমরা মিলাদুন নবীর মাহফিলে এসেছি। সুবহানাল্লাহ। 3 নম্বরের খুশনসিব, যেখানে তেখানে মিলাদ নয়, এটা আওলাদ রাসূলের আঙ্গিনায় মিলাদ। সুবহানাল্লাহ।
যে একদিকে আমার হযরত কেবলা, আরেকদিকে বাবাজান কেবলা, মধ্যখানে আমরা। সুবহানাল্লাহ। এক তরফে খুদা এক তরফ মুস্তফা, कौन कहता है मेरा सहारा नहीं। सुभान अल्लाह। যে দুই হাস্তির মধ্যখানে আজকে আমরা গুনাহগার পাপীরা আছি, যার সম্পর্কে আমি বললে কোনো লাভ নাই, কারণ আমি কত, আমার বর্ণনা কত, আমার এলমও কত, আমার তকরির কত। যিনি ইমামে আহলে সুন্নাত ছিলেন, যিনি বাংলার জমিনে হন্দুকিয়ার জমিনে নিজের মাতাকে 7 পাটা করে সুন্নি জামাত জিন্দা করেছিলেন, তিনি তো এই হযরতের শান বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। ভাইয়েরা আমার, গাজী শেরবাংলা যেমন তেমন না। আপনারা শুনেছেন যে যখন তার 7 মাস অসুস্থতা ছিল, আমাদের হুজুর মোবারক এখন একটু অসুস্থতা ভোগ করতেছে, ঠিক কিনা? মাশাআল্লাহ। আমাদের ফকি আহলে সুন্নাত, মুজাহিদ আহলে সুন্নাত, এশিয়া বিখ্যাত দিনে ধারা জামিয়া আহমদে সুন্নিয়ার ফকি মিল্লাত, মুজাহিদ মিল্লাত, তিনি তশরিফ আনয়ন করেছেন। সুবহানাল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ এই দরবারের সাথে আলেম ওলামার সাথে বেশি সম্পর্ক, ঠিক কিনা? সেটা আপনারা অনুমান করতে পারবেন। 27শে সফর চট্টগ্রাম হানাকায় যখন বুখারী শরীফের খতম হয়, তখন দেখবেন যে এই দরবারের সাথে আলেমদের কি সম্পর্ক। সুবহানাল্লাহ। যে খতম বুখারী পড়তে লাগে প্রায় 30 জন, ওখানে 30 নয়, 30 দুগুণ 60 নয়, 390 মতো হয়ে যায়। সবাই মহব্বত করে চলে আসে যে এই দরবারের সাথে আলেমদের রুহানি সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহর মেহেরবানি। বাহার সুলতানে বাংলা সদা হাজারা মারহাবা, খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা। বলুন খাজায়ে মা আহমদুল ইনসান হে মদিনা ই খেতাবস আমদা আজবানে আউলিয়া মুসু দা চুনা মসমুশুদা আজবানে আউলিয়া মুসু দা চুনা মসমুশুদা। সুবহানাল্লাহ। বাহার মা খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম। বলুন খাজায়ে মা আহমদ। সুবহানাল্লাহ। আমার গাজী শেরবাংলা রহমতুল্লাহ বলতেছেন, ইনি কেন্দ্রীয় অলি নয়, আঞ্চলিক অলি নয়, উনি তো বিশ্বব্যাপী অলিতে ঠিকই আছেন। এরপরও তিনি, আমরা মনে করি আমাদের সাবেক মন্ত্রী মহোদয় আছে, আমার খুব বন্ধুবর বড় ভাই, ওনার গাড়ি তো আমি 2-1 বার চড়িয়েছি, বাঁশখালী দাওয়াতে গিয়েছি, বলি এখন কি আমার গাড়িতে উঠে যাও। সুবহানাল্লাহ। যাও, আল্লাহর মেহেরবানি। আর এই তো আমাদের নয়নমণি, আমাদের বর্তমান নায়েবে মুনতাজিমের শাশুর, আমাদের মুরব্বী না, ঠিক কিনা? মুরব্বী কিনা? খুশ নসিব এই দরবারের সাথে কিভাবে সম্পর্ক হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর মেহেরবানি। আমার গাজী শেরবাংলা বলতেছেন, বাহার সুলতানে বাংলা সদা হাজারা মারহাবা। এ বাংলাদেশ পরিচালনা করার জন্য একজন প্রেসিডেন্ট আছে কিনা? প্রধানমন্ত্রী আছে কিনা? এমপি মহোদয় আছে কিনা? বিভিন্ন স্তরের মন্ত্রী আছে কিনা? গাজী শেরবাংলা বলতেছে এরা দুনিয়াবি মন্ত্রী, এরা দুনিয়াবি শাসক, কিন্তু আসল শাসক হচ্ছে হযরত কেবলা। সুবহানাল্লাহ। আল্লাহ। যাও, কিছু মনে করবেন না। আমাদের পানি মন্ত্রী আছে কিনা? বলুন, পানি মন্ত্রী আছে কিনা? পানি মন্ত্রীর কথা কি পানি বন্যায় শুনে? বলুন না, বন্যায় শুনে?
শুনে না, এমনি মন্ত্রী আছে ঠিকঠাক করে দেখবে, ঠিক আছে ওনার দায়িত্ব নিয়ে পালন করবে, কিন্তু বন্যায় কিন্তু পানি মন্ত্রীর কথা শুনে তাহলে এই বছর এত বন্যা হতে পারতো বাংলাদেশে। আমি মক্কা শরীফ মদিনা শরীফ ছিলাম হজ্জে বাইতুল্লাহ, সে সময় শুনতেছি বাংলাদেশে বন্যা আর বন্যা, ঠিক কিনা? হাজিগণ বলো তো দে কি মদিনা লেগেছে কেমন, হাজিগণ বলো তো দে কি মদিনা যেথায় মোদের নূরুর নবী করেছেন শয়ন। সুবহানাল্লাহ। আমি ওখান থেকে আমাদের যে মাযহাবে মিল্লতের যিনি মুফতি আজম ওনার সাথে মোবাইলে কথা বলতাম, উনি আমার বিয়ায়ে। সুবহানাল্লাহ। ওনার 4টা ছাত্র, আমার 4টা জামাই। সুবহানাল্লাহ। যা হোক আল্লাহর মেহেরবানি। তা গাজী শেরওয়াল্লাহ বলতেছে দুনিয়া বিশ্বে সব ঠিকঠাক, কিন্তু আসল বাংলাদেশের এই নিয়ম কানুন এ বাংলাদেশ রক্ষা করেছেন হযরত কেবলা। বাহারে সুলতানে বাংলা সদা হাজারা, বলুন না সদা হাজার, হাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম, হাজায়ে মা আহমদুল্লাহ, তিনি সুলতানে বাংলা, সারা বাংলাদেশের বাদশাহ। সুবহানাল্লাহ। এই পরিচালনার দায়িত্ব ওনার হাতে ছিল। সুবহানাল্লাহ। বলতেছে উনি আমাদের সাহায্যকারী, ঠিক কিনা? আমাদের সুন্নি জামাতের উপর কত মুসিবত আসতেছে, ঠিক কিনা? বিভিন্ন রকমের মুসিবত। আজকে আমার নায়েবে মুনতাজিমের কাছে আমি দোয়া চাইব। 26 বছর ধরে আমি মার্ডার কেসের আসামি, অথচ একটা ফেয়ারও আমি জানা মতো মার্ডার করিনি। এই অপরাধ কি? ওলি নবীর পক্ষে কথা বলি। আগামী 18 তারিখ আমার ওই তারিখ আছে, একটা আশা আছে আমার নায়েবে সাজ্জাদ হোসেন যদি ইশারা করে দরবারে, ওই কেসটা তো কোনো ব্যাপার না, ঠিক কিনা? কারণ এটা মাযহাবি ব্যাপার, আমি মাযহাবের জন্য কষ্ট করছি, আমার জন্য না। যাও তা বলছে হাজায়ে মা আহমদুল্লাহ। আমি তো দেখেছি, আজকে আমি আসার সময় চিন্তা করতেছি, গতকাল আগারাবাদ মাহফিল ছিল, এখানে রোজন থেকে মাহফিল সাইরে গইরা যে আগারাবাদ গিয়েছিলাম, আশা ছিল এখানে জুমার নামাজ পড়বো, কিন্তু আসার পথে যানজট আর যানজট। আমি বললাম আয় আহমদুল্লাহ মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা, আমি তো 2000 কেন্দ্রীয় জুমা মসজিদের আদানা খতিব, আজকে আপনার মসজিদে আমি নামাজ পড়ার আশা করেছিলাম, মনে হয় আমার ভাগ্য জুটবে না, আর আপনি ইচ্ছে করলে তো পারেন। আল্লাহর কুদরতের খেলা, ঠিকই আমি এখানে জুমা নামাজ পড়েছি। এবং আমার খতিব সাহেব আমাকে দেখে সামনে বসালো, বলে আজকের মুনাজাত আপনি করেন। আমি বুঝতে পারলাম হযরতের নেগা। সুবহানাল্লাহ। তাই তিনি বলতেন যে হাজায়ে মা, আমাদের সাহায্যকারী তিনি। সুবহানাল্লাহ। আমাদের সাহায্যকারী হযরত সাহেব, ঠিক কিনা? আমরা সুন্নিরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, সুন্নি মুসলমান বিভিন্ন সমস্যায় আছে, হযরত সাহেবের নেগা কর্মে আমরা বাঁচে আছি, ঠিক কিনা? সেটা আমার কথা না, গাজী শেরওয়াল্লাহ বলতেছে হাজায়ে মা আহমদুল আর সহিংসাহ মদিনা ই খেতাবস আমদা। সুবহানাল্লাহ। আমরা তো একে অন্যকে গোসল আজম বানাই, ঠিক কিনা? 2-4 জন একসাথে হয়েও গোসল আজম বানাইনি। আমি অন্য কোনো কথা বলছি না, গাজী শেরওয়াল্লাহ তারজমাটা বলতেছি। শেরওয়াল্লাহ সব বলতেছে হযরত কেবলাকে কোনো মানুষও গোসল আজম বানায় নাই, হযরত কেবলাকে কোনো মানুষের মাধ্যমে গোসল আজম হয়নি। এই গোসল আজমের লকব স্বয়ং মদিনাওয়ালা নবী দিয়েছে। আল্লাহ। আমি বলতেছি না, আমার মুফতি সাহেব কেবল আছে। আর সহিংসাহে মদিনা ই খেতাবস আমদা। সুবহানাল্লাহ। সহিংসাহে মদিনার পক্ষ হতে
হযরত কেবলাকে গৌসুল আজম উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোনো মানুষের একত্রিত হয়ে নয়, ভক্তরা একত্রিত হয়ে নয়, ডাইরেক্ট সোনার মদিনাওয়ালা নবী। সুবহানাল্লাহ। কারণ গাজী শের বাংলাও জানে দুরূদে পড়েন সালাতুন ইয়া গাজী শের বাংলা আর হযরত কেবলা এরা তো নবীর অন্যতম আশিক। সুবহানাল্লাহ। এজন্য আমার গাজী শের বাংলা বলতেছেন তাজুদু বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা এখানে হাদা বরসরে শাহ আহমদুল্লাহ বে। সুবহানাল্লাহ বলেন। আমার গাজী শের মোল্লা রহমতুল্লাহ আলাইহি যার সাথে সবসময় প্রিয় নবীর সাথে দেখা হতো। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই নুরানি জলসার উসিলায় আমাদের সবাইকে দিদারে মুস্তাফা দান করো। উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা दिखा दो चेहरा के नूर बारी है जाबों में, ज़माना तारीक हो रहा है मारो कबों से नकाबों में। उठा दो पर्दा दिख बोलो उठा के नूर बारी हिजाब में। सुबहानाल्लाह। আমার গাজী শের বাংলার মতো তিনি যেমন তেমন আশিক রাসূলুল্লাহ যিনি ওনার প্রশংসা করেছেন। মৃত্যুর অফাতের সময় যখন বিবি জানকে বলতেছে যে উজুর পানির ব্যবস্থা করো, আমি উজু করব, এবং দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর আগে সময় মুক্তজর বলা যাবে না। জিজ্ঞেস করা হয়েছিল হুজুর যে আপনার এখন কি অবস্থা হুজুর, এত যে ছোট আওয়াজে কথা বলতেছেন? বলে ডাক্তাররা আমাকে নিষেধ করেছে বড় আওয়াজে যাতে কথা না বলি, সুতরাং কোনো ওয়াহাবি জমাতি বা আতলপন্থী আমাকে যদি এই বলে সে বলে সে ধার আমি ধারি না। কারণ জানো কি, গত এক সপ্তাহের ভিতরে মদিনাওয়ালা নবী বাংলাদেশের চট্টগ্রামের এই হাটাদারি জমিনে যে সিদ্দিক সদরের ভাড়া করে আমাকে এক সপ্তাহের মধ্যে 40 বার দিদার দান করেছেন। তাই সেই হাসতি বলতেছেন যে আমি আমার মদিনাওয়ালা নবীকে দেখেছি। সুবহানাল্লাহ। তাজ দুবুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ। যে দুটো নুরানি তাজের মধ্যে একটা তাজ ওনাকে দিয়ে গৌসিয়তের আসন দান করেছে। সুবহানাল্লাহ। जी सबब वो गौसुल आज़म धर बिलादे मुशरिकी फैज़याबे रोज़ा अशु जिन्नो परियो आदमी। सुबहानाल्लाह। তাই আমি এই হযরতের দরবারে আমরা আমার তিনটা কথা ছিল, একটা জুমাবারের ফজিলত, আরেকটা মিলাদুন নবীর ফজিলত, আরেকটা ঔলাদ রাসূলের আঙ্গিনায় মিলাদুন নবী। সুবহানাল্লাহ। যে ঔলাদ রাসূল আসউজুদাসু মুলকে বাঙ্গা লাশুদা রওশানো তামাম। সুবহানাল্লাহ। ওয়াসউরা খায় তাওয়ানত আজিজে না তামাম। সুবহানাল্লাহ। গাজী শের মোল্লা বলতেছে সারা বাংলাদেশের এই উন্নতি, এই মদিনাতুল আউলিয়া যা এখন হচ্ছে, সব কিছু হযরত কেবলার কদম মোবারক রসিলায়। সুবহানাল্লাহ। যাক, সময় কম, কথা বেশি, বক্তারা অনেক আছে, আমি কিছুক্ষণ পাগলামি করলাম। আমার জন্য একটু দোয়া করবেন, শরীর ভালো নয়। আমি দোয়া চাই হযরত কেবলার কদমের হাজিরার উদ্দেশ্য, এবং আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করছি। বিশেষ করে আমাদের সাজ্জাদা হোসেনের জন্য দোয়া করবেন, যাতে আমরা বেশি দিন পাই, ওনার রুহানি তাওয়াজ্জুহ পাই। আল্লাহ তাকে হায়াতে হিজরি দান করুন।
নায়েবে মুনতাজিমকে আল্লাহ হায়াতে হিজরি দান করো, ওনার औलादদেরকে ওনার বেয়াইদেরকে আল্লাহ হায়াতে হিজরি দান করো। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতি আল্লাহ কবুল করো। হযরত কেবলা বাবাজান কেবলার উসিলায় আল্লাহ আমাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।